আজকের ইফতারের প্রিপারেশন হচ্ছে এখানে। ঘড়িতে এখন বাজছে ৩টা। তো আমি এখানে কিছু মুরগির টুকরো নিয়েছি মাংসের। এটা এখন টক দই দিয়ে একটু ১ ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখবো। প্রতিদিন এভাবে করে ভাজা পোড়া আমাদের খাওয়া হয় না। দেখা যায় যে ১ দিন পর বা ২ দিন পর এভাবে করে ভাজা পোড়া খাওয়া হয়। টানা একবারে খাওয়া হয় না। তো একদিন তো খিচুড়ি করেছিলাম, একদিন বাচ্চাদের জন্য একদিন ফ্রাইড রাইস করেছিলাম। তো আজকে ভাবলাম এরকম শর্টকাট একটা চিকেন তেহেরি করি ঘরোয়া মশলা দিয়ে। এটা একদম খেতে কিন্তু খুবই মজা হয়, একদম হালকা মশলার মধ্যে রান্না হয়। তো এই তো এখন মশলাগুলো একটু রেডি করে রাখছি। এখানে হচ্ছে এলাচ নিচ্ছি, তারপর হচ্ছে শাহি জিরা নিয়েছি। শাহি জিরা বাসায় আছে তাই নিয়েছি, না থাকলে নিতাম না। আর নিয়েছি জয়ফল। জয়ফল না থাকলে কিন্তু জয়ফল জয়িত্রী না থাকলে ওই যে টেস্টটা ভালো আসবে না। তো আর হচ্ছে নিয়েছি অল্প লবঙ্গ, তারপর তেজপাতা নিব, তারপর হচ্ছে দারুচিনি নেব। আর এখানে হচ্ছে পেঁয়াজ একটু ব্লেন্ড করে নিয়েছি, আর হচ্ছে সাদা গোলমরিচ নিয়েছি, টেস্টিং সল্ট আছে। আর এই কাপটা দিয়ে, রাইস কুকারের কাপটা দিয়ে আমি ৫ কাপ চাল ধুয়ে নিয়েছি। এই তো এখন এই তেজপাতাটা একটু ধুয়ে দিব, তারপর হচ্ছে জয়ফল, সরি কি বলে, দারুচিনি। তো এই তো এখানে আমি চালটা ধুয়ে নিয়েছি, ২০ মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো, তারপরে পানি ঝরতে দিয়ে দিব। রান্নার প্ল্যান হচ্ছে ৪টায়। এদিকে অনলাইন থেকে আমি কিছু বীজ, সবজির বীজ অর্ডার করেছিলাম, ওটা চলে এসছে। এই তো বিভিন্ন সবজির, ঢেঁড়স, করলা, এই তো। এরপরে এখানে আমি মেয়েকে পড়তে বসিয়েছি। এ অনেক ফাঁকিবাজ, পড়তে চায় না। তো ভাবলাম যে রান্না করার আগে পড়িয়ে নিই। চলে এলাম ৪টার দিকে চুলার পাড়ে। চুলাতে তেল গরম করতে দিয়েছি হাঁড়িতে, তারপরে হচ্ছে লবণ দিয়েছি। লবণ দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলা দিলে তেলটা ছিটা না পড়ে মশলাতে পানি থাকলে। এরপরে সব মশলা দিয়ে দিলাম, গরম মশলা যেগুলো রেডি করে রেখেছিলাম। একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে ফ্লেভারটা বেরিয়ে আসে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে মশলা সব দিয়ে দিব, আদা রসুন বাটা আর হচ্ছে জিরা। আদা বাটা দিচ্ছি ১ টেবিল চামচের মতো করে, আর হচ্ছে সবগুলো ১ চা চামচ করে দিয়েছি। তো পানি দিব, পানি দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো 1/2 চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়ো দিয়েছি ১ চা চামচের মতো। পানি দিয়ে দিলাম, তারপরে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি জয়ফল। জয়ফল গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ। আর জয়ফল না দিলে, আসলে জয়ফল জয়িত্রী না দিলে ফ্লেভারটা ভালো আসে না। এরপর দিয়ে দিচ্ছি যে মেখে রাখা মাংসটা। এবার দিয়ে ভালোভাবে সব কিছু নিয়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে আস্ত কিছু মরিচ দিয়েছি। এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচা মরিচের। আর ২টা কি ৩টা মরিচ আমি একটু টুকরো করে দিয়েছি যাতে একটু ঝাল বেরিয়ে আসে। এদিকে পানি বসিয়েছি পাশের চুলায়, মাংস কষাতে। এটা ১ ঘন্টার মধ্যেই হয়ে যাবে রান্নাটা। এরপরে হচ্ছে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা সব কিছুতে আলুটা পছন্দ করে, তাই আলু দিলাম। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই মজা, একদম হালকা মশলার মধ্যে। দিয়ে দিলাম 1/2 চা চামচ টেস্টিং সল্ট, ১ চা চামচের মতো চিনি। এবার সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। টেস্টিং সল্ট না দিলেও চলে, তা আমি দিলাম একটু টেস্টটা এনহ্যান্স হওয়ার জন্য। এরপরে হচ্ছে কষানো তো হয়ে গেছে, এখানে আমি এবার চালটা দিয়ে দিব। শুরুতে কিন্তু আমি লবণ দিয়েছিলাম, তারপর আরও ১ চামচ লবণ দিয়ে দিচ্ছি,
কারণ যাতে লবণটা কম না হয়। চাল অনুযায়ী এখানে 2 চামচ লবণ যাবে। তারপর দুধ পাউডার দিয়ে দিলাম 2 টেবিলের মতো করে কেওড়া জল দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ রাখার পরে পানি যখন শুকিয়ে এলো তারপর ঘি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে আমি এটা দমে দিয়ে দিব। এইটুকু পানিতেই আমি এখন দমে দিব। তো ফিরে এলাম রান্না শেষ হওয়ার পর। আমি আসরের নামাজটা পড়ে এলাম। আর এটা হচ্ছে ইফতারের সময়। টেস্ট কেমন হয়েছে এটা? এর চাইতে ছোট করে নি আর কি মাংস। আর একদম ওই যে ঘরের মশলা যেরকম না, মশলা একদম হালকা, একদম ঘরোয়া, সবকিছু একদম অল্প অল্প করে দিচ্ছে। ঠান্ডা ঠান্ডা জিনিস খাই, ঠান্ডা খাই। ফ্লেভারটাও ভালো আসছে, তাই না? চিকেন তেহেরি। তো এরপরে হচ্ছে ইফতারের পর নামাজ পড়ে নিলাম। আমার মেয়ে সব ধোয়াপালা করে নিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর এবার রান্নায় চলে আসছি। নামাজে যাব তারাবিতে, তার আগে একটু রান্না করে নিচ্ছি। তেমন কিছু না, বাচ্চাদের জন্য চিংড়ি মাছ দিয়ে আলু রান্না করছি। ওই যে বললাম বাচ্চারা সব কিছুতে আলু পছন্দ করে, তাই চিংড়ি মাছ দিয়ে আলু করছি এই পাশে। আর অন্য একটাতে টমেটো টক করব। আজকে আমার জামাই বললো যে টমেটো টক করতে, তাই এই তো মশলা সব কষানো হয়ে গেছে একদম ছোট ছোট হাঁড়িতে। এখানে টমেটো টকের জন্য আমি পেঁয়াজ তেলে করে নিচ্ছি। এরপরে হচ্ছে হলুদ দিচ্ছি অল্প, একদম অল্প অল্প মশলার মধ্যে। ধনে গুঁড়ো দিচ্ছি, আর হচ্ছে মরিচ গুঁড়ো, আর সামান্য লবণ দিব। একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে কোনো পানি দিইনি এখনও, ভালোভাবে মশলাটা কষিয়ে নিই। এটা যারা টক পছন্দ করে তাদের জন্য এটা খুবই ভালো লাগবে। একদম টক টক গরম ভাত দিয়ে খেতে সেই মজা লাগে। এই যে কিছু টমেটো টুকরো করে নিয়েছি। আর এটা হচ্ছে টক টমেটোটা। টক টমেটো না হলে এই জিনিসটা টক হতে চায় না। ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব, ব্যাস। রান্না 2 চুলা দিয়ে দিয়েছি, প্রায় শেষ পর্যায়ে। এখন এই যে এতটুকু একটু ঝোল রেখেছি। তারপরে ওই পাশে তো আছে টমেটোর টকটা। রান্না আমার হয়ে গিয়েছে, আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখছিলাম। ব্যাস, এটাকে একটু খুন্তিটা দিয়ে একটু ঘুটে নিচ্ছি। এটা আর কিছুই নেই এখানে, এতটুকুই, এটা রান্না শেষ। এই তো রান্না হয়ে গিয়েছে। এখানে যে তেহিটা রান্না করেছি, এটা যে আছে ওটা 3 ভাই বোনে হয়ে যাবে ওদের সেহরিতে। আজকে আমার ছোট মেয়েটা রোজা রাখছে। আর হচ্ছে মুরগির মাংস আছে, আর ফ্রিজ থেকে একটু ভাজি বের করবো। জান্নাতে প্রবেশ করতে পারবে না।